এভাবে একবার কচুরলতি বানিয়ে দেখুন, স্বাদে এতটাই অপূর্ব হবে যে আঙুল চেটে পুটে ভাত খাবেন। আর ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করার পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতো কচুরলতি নিয়ে নিয়েছি। প্রথমে লতিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে ছোট ছোট সমান টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচি দিয়ে প্রতিটা লঙ্কা লম্বা করে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি, যাতে বিচিগুলো খুব সহজে বের হয়ে আসে। বিচিগুলো বের করে নিলে ঝাল একটু কমে যায়, কিন্তু লঙ্কার আসল ঘ্রাণটা ঠিক থাকে, যা কচুরলতিতে দারুণ স্বাদ আনে। এখন একটা ছোট বাটিতে পানি নিয়ে শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে লঙ্কা নরম হয়ে যায়, ফলে বাটা মশলার সঙ্গে খুব দ্রুত মিশে যায়। একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা হালকা গরম হলেই কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পানিটা বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালে লতি অতিরিক্ত নরম হয়ে যাবে। পানি শুধু একটু গরম হলেই লতিগুলো উল্টে পাল্টে তুলে নেব। অনেকেই মনে করেন কচুরলতির খোসা তোলা খুবই ঝামেলার, কিন্তু সঠিক পদ্ধতি জানলে মিনিটের মধ্যে অনেক লতির খোসা পরিষ্কার করা যায়। আমি একটা কচুরলতি হাতে নিয়ে এবার ছুরিটাকে হালকা করে ধরে লতির গা বেয়ে নিচের দিকে আস্তে করে টান দিচ্ছি। দেখুন, কোনো জোর ছাড়াই সুতোগুলো নিজে থেকেই উঠে আসছে। এভাবে করে টান দিলেই খোসা উঠে যাবে। যদি একটু অংশ থেকে যায়, উপর দিক থেকে হালকা করে আবারও টান দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। অল্প সময়ে অনেক লতির খোসা তুলে ফেলা সম্ভব। আপনারা চাইলেও হাত দিয়ে করতে পারেন। অনেকে আঙুল দিয়ে লতির মাথা চেপে ধরে আস্তে করে সুতোগুলো বের করেন, সেটাও ভালো কাজ করে। সব লতিগুলো আমি একে একে পরিষ্কার করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে খোসাগুলো উঠে এসেছে। এখন পরিষ্কার করা লতিগুলো ছোট ছোট সমান টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সব লতিগুলো কেটে নেব। একইভাবে আমি সব লতিগুলো কেটে নিয়েছি। এদিকে যে শুকনো লঙ্কাগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন পানি থেকে তুলে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু নারকেলের টুকরো। শুকনো লঙ্কা ভিজিয়ে রাখা যে পানি ছিল, সেখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ পানি জারে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নেব। এদিকে আমি 3টে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রতিটি ডিম মাঝখান থেকে সমানভাবে কেটে নেব একটা সুতো দিয়ে। 3টে ডিমই আমি একইভাবে সুতো দিয়ে মাঝখান থেকে সুন্দর করে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মাঝারি আঁচে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন রং হয়ে আসে। পেঁয়াজের রংটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন উপর থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবেন ঠিকঠাকভাবে হয়ে গেছে। দেখুন মশলার রংটা আর তেলও আলাদা হয়ে এসেছে। এবার কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। লতিগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। লতি মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নেব, যাতে লতি মশলার স্বাদ পুরোপুরি টেনে নেয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিট। ঢাকনা খুলে দেখুন তেল আলাদা হয়ে উঠেছে আর লতিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে লতিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা স্কিপ করতে পারেন, কিন্তু এই লেবুর রসটা দিলে স্বাদ অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমি অর্ধেক করে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লতির রঙটাও মশলার সঙ্গে কত সুন্দর লাগছে, স্বাদেও যেমন দারুণ, দেখতেও ঠিক তেমনি ততটাই সুন্দর লাগছে। দেখুন ডিমের সঙ্গে মশলা একদম ভালোভাবে মিশে গেছে। শেষে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখুন উপর থেকে কত সুন্দরভাবে তেল উঠে এসেছে। এভাবে কচুরলতি রান্না করলে খেতে অসাধারণ স্বাদ হয়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।